হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো পিওয়াইকিউ ইলেকট্রোস্ট্যাটিক্সের যেই মেন 2018 একটা কোয়েশ্চেন। টু spherical conductors B and C having equal radii and carrying equal charges in them repel each other with a force F when kept apart at some distance. A third spherical conductor having same radius as that of B and uncharged is brought in contact with B, then brought in contact with C and finally removed away from both. The new force of repulsion between B and C is. তো এই টাইপের প্রবলেম আমরা নিট এবং জেইতে শর্ট টাইমের মধ্যে কিভাবে সলভ করবে দেখো। তাহলে আমাদের হচ্ছে বি অ্যান্ড সি, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে বি সি, চার্জ কিউ কিউ যদি কনসিডার করি, তাহলে একটা আনচার্জ স্ফিয়ার এ কে যখন আনা হবে কন্ট্যাক্টে, তখন কি হবে, যে চার্জ ডিস্ট্রিবিউট হবে কতক্ষণ হবে, যতক্ষণ ইকুয়াল চার্জ হচ্ছে। তাহলে ইকুয়াল চার্জ হতে গেলে কি হবে, এইটার ভ্যালু কিউ বাই টু, এইটার ভ্যালু কিউ বাই টু হবে। তাহলে এ চার্জ হচ্ছে কিউ বাই টু আর বি চার্জ হচ্ছে কিউ বাই টু হয়ে যাবে কন্ট্যাক্টে আনলে। এইবার যখন এটাকে সিতে আনা হবে, তখন এর অলরেডি কিউ বাই টু আছে, তখন কন্ট্যাক্টে আনলে কি হবে, এর ভ্যালুটা বেশি, সি এর চার্জ কিউ আর এটা কিউ বাই টু ডিস্ট্রিবিউট হবে এর দিকে। তাহলে কতক্ষণ হবে, ইকুয়াল যতক্ষণ না হচ্ছে। তাহলে এখানে দেখো কিউ বাই ফোর যদি যায়, তাহলে কিউ মাইনাস কিউ বাই ফোর, তাহলে থ্রি কিউ বাই ফোর, এটাও দেখো থ্রি কিউ বাই ফোর। তার মানে এখন এই সিতে চার্জ আছে হচ্ছে থ্রি কিউ ডিভাইডেড বাই ফোর। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আর, তাহলে এখনকার ফোর্স এফ ড্যাশ যদি কনসিডার করি, কে কিউ, কিউ মানে কিউ বাই টু, আরেকটা কিউ মানে থ্রি কিউ বাই ফোর ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, তাহলে এখানে থ্রি ডিভাইডেড বাই এইট, আর এটা দেখো কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে এফ। তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 3/8 এফ। তাহলে আমাদের অপশান হচ্ছে 3/8 এফ, অপশান ডি। ওকে, থ্যাংক ইউ।